আজানের সময় মহিলারা যে মাথায় কাপড় দেয় এটা কতটুকু সঠিক? আজানের সময় মহিলাদের জন্য মাথায় কাপড় দেওয়া এটা কোনো জরুরি কিছু না। আমাদের সমাজে মহিলারা আজান হলে বাসা বাড়িতে থাকলে মাথায় কাপড় দেয়, ঘোমটা দেয়, মনে করে এটা আজানের হক। আজান দিলে জবাব দিতে হয়, জবাব দেওয়ার খবর নাই, মাথায় কাপড় দেয়। আরে বোন, জবাব দেন আপনি। জবাব কিভাবে? মুয়াজ্জিন আল্লাহু আকবার বলেছে, আপনি আল্লাহু আকবার বলেন। মুয়াজ্জিন আশহাদুল্লাহ বলছে, আপনি আশহাদুল্লাহ বলেন। কুলু বিসলামা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলছে আপনি হুবহু তা বলেন। শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ যখন মুয়াজ্জিন বলে তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেন। এভাবে মুয়াজ্জিন আজানের যদি জবাব দেন, মুয়াজ্জিন যে পরিমাণ সওয়াব পায় আপনি ওই পরিমাণ সওয়াব পাবেন। আর মুয়াজ্জিন কি পরিমাণ সওয়াব পায় জানেন? হাদিসে আসছে মুয়াজ্জিনের আজান শুনে যত মানুষ নামাজ পড়ে তাদের সবার সমপরিমাণ সওয়াব মুয়াজ্জিন সাহেব পায়, আর আপনি জবাব দিয়ে ওই পরিমাণ সওয়াব পাইতে পারেন। তাহলে আমাদের মা বোনরা আজান শুনলে মাথায় ঘোমটা দেওয়া না, আজান শুনলে কি করতে হবে? আজানের জবাব দিতে হবে। হ্যাঁ, আপনি যদি বাহিরে বেপর্দা থাকেন তাহলে আজান শুনলেও ঘোমটা দিবেন, আজান না শুনলেও ঘোমটা দিবেন। আর বাসা বাড়িতে গৃহস্থলী কাজে আছেন, এখানে আপনার শ্বশুর আছে, আপনার স্বামী আছে, অন্য কেউ গায়ে মাহারাম নাই, আপনার ঘোমটা দেওয়ার দরকার নেই আজান শুনে, এটা কোনো আবশ্যক বিষয় নয়। এরপরে প্রশ্ন হলো, আমি চাকরিজীবী মহিলা, সেই সুবাদে বাচ্চাদের দেখাশোনা করার জন্য মাকে কাছে রেখেছি। আমার আব্বা গ্রামের বাড়িতে থাকে, এদিকে আমার আল্লাহর কাছে কোনো জবাবদিহিতা করতে হবে কিনা? মাকে কাছে রাখছেন, বাপ গ্রামের বাড়ি থাকে, আপনি চাকরিজীবী মহিলা, তো আপনার বাবার কি অবস্থা হচ্ছে? মনে রাখবেন, ছেলে হোক মেয়ে হোক, বাবা মার যদি খেদমতের প্রয়োজন হয়, আর্থিক খেদমত, শারীরিক খেদমত, সেটা করা আবশ্যক। ছেলের জন্য আবশ্যক, মেয়ের জন্য আবশ্যক। অতএব আপনার বাবার যদি কোনো অসুবিধা না হয়, মা মাঝে মধ্যে যাওয়া আসা করে, তাহলে আপনার জন্য এটা জায়েজ হতে পারে। কিন্তু যদি আপনার বাবার অসুবিধা হয় তাহলে বাবাকে হয় কাছে আনতে হবে, আর না হলে মাকে সেখানে রাখতে হবে, যাতে করে বাবার অসুবিধা না হয়। কারণ তার যদি অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন। আর আপনি চাকরি বাহিরে করছেন, সেটা আপনার কতটা নিড আছে, শরীয়তের নীতিমালাগুলো রক্ষা করে করছেন কিনা, সেটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। ঋতুবতী অবস্থা মহিলারা কোরআন স্পর্শ ছাড়াই কি কোরআনের শিক্ষা দিতে পারবে কিনা? যদি শিক্ষার্থীকে আপনি কোরআন শিখান, ভেঙে ভেঙে শিখাবেন। ঋতুবতী অবস্থা আপনি ভেঙে ভেঙে শিখাবেন, এক শব্দ দুই শব্দ পড়ে পড়ে ভেঙে ভেঙে তারপর আপনি শিখাবেন। কারণ শিক্ষা ছেড়ে দিলে তো বাচ্চা ভুলে যাবে, বিধায় ওইটুকু জায়েজ আছে যদি আপনার ওইটুকুর দ্বারা কাজ হয়ে যায়। শয়তানের ধোকায় অনেক সময় ইবাদতে রিয়ার প্রবণতা আসে, তাহলে করণীয় কি? শয়তানের ধোকায় আপনার মনের মধ্যে যদি রিয়া আসে, লোক দেখানোর প্রবণতা আসে, তাহলে সেক্ষেত্রে দেখতে হবে কাজটা কি ফরজ কিনা। ফরজ নামাজ হলে যত রিয়া আসুক তারপরও দেখায় যেতে হবে, অর্থাৎ প্রকাশ্যে করে যেতে হবে, তাতে আপনার রিয়া কিছুদিন পরে দূর হয়ে যাবে। যেমন নামাজ পড়তেছেন, রিয়া আসে, যাকাত দিচ্ছেন, রিয়া আসে, তারপরও আপনি দিয়ে যাবেন। এগুলো গোপনে দেওয়ার জিনিস না, কারণ নামাজ তো জামাতের সাথে পড়তেই হবে, যাকাত তো দিতেই হবে, ইসলামের শিআর। অতএব সেখানে রিয়া আসলেও আপনি করবেন, কোনো অসুবিধা নেই, কিছুদিন পর রিয়া দূর হবে। আর নফল আমলের ক্ষেত্রে মানুষে দেখলে রিয়া হয়, তাহলে দেখাবেন না, ওইটাকে যত লুকাবেন তত বেশি সওয়াব হবে। সেজদা গিয়ে কোনোই উরুর সাথে লেগে থাকলে সালাতের কোনো সমস্যা আছে কিনা? পুরুষরা, নারীরা সবাই সালাতের ক্ষেত্রে, আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা অলসতা করি। বিশেষ করে পুরুষদের মধ্যে এই রোগটা অনেক বেশি দেখা যায়, মহিলাদের মধ্যেও আছে, যে অলসতা করে। রুকুর ক্ষেত্রে আমরা ভালো করে ঝুঁকি না, সেজদার ক্ষেত্রে ভালো করে সেজদা দেই না, দাঁড়ানোর ক্ষেত্রে ভালো করে দাঁড়াই না, এই কাজগুলো গুনাহের কথা। আমরা যদি সেজদা গিয়ে এই যে উরুর সাথে আমাদের রান লেগে যায় অথবা মাটির সাথে রেখে দেয়, অলসতা পরে, সেজদা তো হয়তো আদায় হয়ে যাবে, গুনাহ হবে না, এই নামাজ হয়ে যাবে, কিন্তু এর কারণে নামাজের অঙ্গহানি হবে, নামাজের মর্যাদা নষ্ট হবে এবং গুনাহ হবে। অতএব এইভাবে অলসতা পরে নামাজ পড়া জায়েজ নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা জানলাম, শুনলাম, বুঝলাম, সেগুলো অনুযায়ী আমল করার তৌফিক